আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আরইউসি ইউনিটের জন্য তুমি কিভাবে কেমিস্ট্রি প্রিপারেশন নিতে পারো, এই কয়েকদিন তোমার কি কি পড়া উচিত, টেক্সট বুক আসলে পড়া উচিত কিনা, টেক্সট বুক পড়লে কি কি অংশ পড়া উচিত, কোশ্চেন ব্যাংক পড়া কতটুকু গুরুত্বপূর্ণ এবং নেক্সট কয়েকদিন কিভাবে রুটিন তৈরি করে তুমি কেমিস্ট্রি ভালোমতো প্রিপারেশন নিতে পারো, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করা যাক। প্রথমেই হলো যে তুমি টেক্সট বুক পড়বা কি না। ওকে, অবশ্যই কেমিস্ট্রির জন্য আমার হাইলি রিকমেন্ড তোমাকে বই পড়তে হবে এবং বইয়ের সব অংশকে পড়তে হবে অবশ্যই না। এই জায়গায় রেকমেন্ড করব যে হাইলাইটেড লাইনগুলো এতদিনে তুমি পড়ছো, এতদিন ধরে তোমার অবশ্যই টেক্সট বুক দাগানো থাকা উচিত, টেক্সট বুক দাগানো থাকা উচিত। এবং যেই টপিকগুলো থেকে দেখতেছো ঘোরায় ফেরায় কোশ্চেন আসতেছে, তো এই জায়গায় তোমাকে অ্যানালাইসিস করতে হবে। মাস্ট বি তুমি যেই অধ্যায়ই পড়তেছো সেই অধ্যায়টা অবশ্যই তোমাকে অ্যানালাইসিস করে তারপর পড়তে হবে। তার মানে তোমাকে হচ্ছে অ্যানালাইসিস করে পড়তে হবে। তো কেমিস্ট্রি অ্যানালাইসিস যদি তোমার নিজে করতে সমস্যা হয়, যদি তোমার অ্যানালাইসিস ক্লাস প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা প্রোভাইড করার চেষ্টা করব কেমিস্ট্রি অ্যানালাইসিস ক্লাস নিয়ে আসার জন্য। তো অলরেডি আমরা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের রেগুলার ক্লাস আপলোড করতেছি এবং রেগুলার ক্লাসগুলোতে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সলভ, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস সহ আরো বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। যারা এখনো ওই ক্লাসগুলো দেখতেছো না, আমি হাইলি রেকমেন্ড করব সেই ক্লাসগুলো আমাদের আই বাটনে দেওয়া প্লেলিস্ট থেকে দেখে নেওয়ার জন্য। টেক্সট বুকে আবার ফিরে আসে। টেক্সট বুকে তোমার আসলে কি পড়া উচিত? টেক্সট বুকের জন্য তোমার হচ্ছে অবশ্যই অ্যানালাইসিস করে যেই টপিকগুলো দেখতেছো বারবার ঘুরায় ফিরায় আসতেছে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে মার্ক আউট করতে হবে আগে এবং সেই মার্ক আউট টপিকগুলাই টেক্সট বুক থেকে পড়বা। টেক্সট বুক অবশ্যই রিডিং দিতে হবে এবং রিডিং দেওয়া মাস্ট বি ম্যান্ডেটরি, কারণ কেমিস্ট্রি যদি তুমি টেক্সট বুক না পড়ো, কেমিস্ট্রি থেকে ম্যাথ টাইপের কোনো কোশ্চেন হয় না। তো কোশ্চেন যা হয় সব টেক্সট বুক থেকে। তো হাইলি ম্যান্ডেটরি যে তোমাকে টেক্সট বুক পড়তেই হবে। এর বাইরে অন্য কোনো বই চাইলে সহায়ক হিসেবে সময় থাকলে পড়তে পারো, বাট টেক্সট বুক এক নাম্বার চয়েসে থাকা উচিত। ওকে, এরপর আসি জৈব যৌগ কিভাবে পড়বে এবং জৈব যৌগ কতটা ইম্পর্টেন্ট আর ইউ সি ইউনিটের চান্স পাওয়ার জন্য। তো দেখো, যদি তুমি এতদিনে জৈব যৌগ পড়ো, যে তুমি এতদিনে জৈব যৌগ পড়ছো, সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ জৈব যৌগ পড়ো এবং জৈব যৌগ তুমি রিভিশন দাও ঠিকঠাক মতো, যেভাবে তুমি বিগত এক্সামগুলোতে দিয়ে আসছো। বাট তোমার যদি এমন হয় তুমি জীবনে জৈব যৌগ পড়ো নাই, ওকে, তুমি জীবনে জৈব যৌগ পড়ো নাই অথবা এমন পড়ছো যে তোমার হালকা খাপসারা আকারে পড়াশোনা করছো, ঠিক মতো পড়াশোনা করো নাই, জৈব যৌগ তোমার খুব একটা জিনিস মনেও নাই, সেই ক্ষেত্রে আমি বলবো আর ইউ সি ইউনিটের জন্য আলাদাভাবে জৈব যৌগ প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই এই মুহূর্তে এসে। কারণ এখন যদি তুমি 15-20 দিন জৈব যৌগতে দিয়ে খেয়ে ফেলো, সেক্ষেত্রে খুব একটা লাভজনক হবে না। জৈব যৌগ থেকে তোমার সর্বোচ্চ হলে 1টা থেকে 2টা কোশ্চেন আসতে পারে, 1 থেকে 2টা, অর্থাৎ সর্বোচ্চ হলে 2.5 মার্ক তোমার হাতছাড়া হইতে পারে। তো 2.5 মার্ক অনেক বেশি, ঠিক আছে, বাট তোমার কম্পারেটিভলি তোমার তো সব পাইতে হবে না, সব পাওয়ার পর তুমি চান্সও পাবে না। তো তুমি এই যে 15 দিন 2.5 মার্ক তোলার জন্য ব্যয় করবে, সেই 15 দিন যদি তুমি বাকি অধ্যায়গুলো কমপ্লিট করার চেষ্টা করো, সেই ক্ষেত্রে তোমার বেশি বেনিফিট হবে। তো যাদের জৈব যৌগ একবারই পড়া হয় নাই, তাদের জন্য আমার অনুরোধ, তাদের জন্য আমার সাজেশন, জৈব যৌগ এই মুহূর্তে হাত না দেওয়া। তুমি আগে সব অধ্যায়গুলো কভার করে ফেলবা, 2বার রিভিশন দিবা, তারপর যদি হাতে টাইম থাকে সেক্ষেত্রে জৈব যৌগ তুমি দেখবা। তার আগে পর্যন্ত দেখার কোনো দরকার নাই এই মুহূর্তে এসে, যদি না এর আগে না পড়ে থাকো। এরপর কোশ্চেন ব্যাংকের কি কি পড়বা? কোশ্চেন ব্যাংক মাস্ট বি রেকমেন্ড বিগত 15 বছরের কোশ্চেন সলভ করা, 15 ইয়ার্স কোশ্চেন সলভ করা। তো কোন কোশ্চেন ব্যাংক পড়বা? বাজারে যে কোনো কোশ্চেন ব্যাংক তুলতে পারো, সেটা হইতে পারে উদ্ভাসের, হইতে পারে কিউএন এর, হইতে পারে তোমার জয়কলির, যে কোনো কোশ্চেন ব্যাংক। জাস্ট তোমার কাজ হলো কোশ্চেন আছে কিনা সেটা লক্ষ্য করা। তো কোশ্চেন 15 ইয়ার্স এর কোশ্চেন সলভ করার চেষ্টা করবা, কোশ্চেন গুলো মুখস্থ করার চেষ্টা করবা। কেন মুখস্থ? হয়তো বা রিপিট আসে না, বাট যদি রিপিট আসে সেই কোশ্চেনটার জন্য অ্যান্সার তোমার মিস না যায়। হয়তো 1-2টা তুমি রিপিট পাইতে পারো এবং কোশ্চেন ব্যাংকটা পড়লে তোমার যেটা হবে, অ্যাকচুয়াল কোশ্চেন কিভাবে আসে, অ্যাকচুয়াল কোশ্চেন কিভাবে আসে কেমিস্ট্রিতে সেটা নিয়ে তোমার একটা ধারণা আসবে এবং এই ধ্যান ধারণাটাই দরকার এবং এই প্র্যাকটিসটা থাকলে তোমার কোশ্চেন যখন তুমি পরীক্ষা হলে কোশ্চেন সলভ করবা, তোমার আননোন মনে হবে না। এবং কোশ্চেন ব্যাংকটা শুধু পড়লে হবে না, অবভিয়াস কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস করতে হবে। আবার ঘুরে ফিরে সেম কথা, তোমাকে ইম্পর্টেন্ট টপিক তোমাকে বারবার চেষ্টা করবা যে যে টপিকগুলো বারবার রিপিট হইতেছে, তুমি দেখবা যখন তুমি এক ইয়ার সলভ করছো আর এক ইয়ার সলভ করতেছো, দেখবা সেম টাইপের বা সেম টপিক থেকে কোশ্চেন বারবার রিপিট হইতেছে, একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারবা। তো তোমার কাজ হলো সেই প্যাটার্নটা লক্ষ্য করা, সেই প্যাটার্নটা ক্যাচ করা এবং কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে করে টেক্সট বুকে যাওয়া এবং সেই টেক্সট বুক থেকে পড়া। তো ফার্স্ট কাজ হলো
কোশ্চেন ব্যাংকে যে টপিকগুলো বারবার রিপিট হতেছে, যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো মার্ক ডাউন করার পর তুমি একটা নোট বানাবা। সেই নোটের মধ্যে প্রতিটা চ্যাপ্টারে যাবা, চ্যাপ্টারে যে তুমি যে চ্যাপ্টারই পড়ো না কেন সেই চ্যাপ্টারে যাবা। যাওয়ার পর তুমি এখানে মার্ক ডাউন করবা যে কোন কোন টপিক বারবার ঘুরায় ফিরায় আসতেছে। যে টপিকগুলো বারবার ঘুরায় ফিরায় আসতেছে সেই টপিকগুলা তুমি হচ্ছে মার্ক ডাউন করে সেই টপিকগুলার টেক্সট বুক থেকে একবারে ভালো মতো ঠোঁটস্থ মুখস্থ যা পারো না কেন করে নেবা। দেন তোমার কাজ হলো যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করা। এখন রুটিন কিভাবে তৈরি করবা? অবশ্যই তোমার টোটাল অধ্যায় হলো 8টা। তো 8টা অধ্যায়কে তোমার রেগুলার 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো প্রতিটা অধ্যায়কে তোমার সেম সময় কিন্তু দেওয়া যাবে না, প্রতিটা অধ্যায় সেম সময় লাগবেও না। তো এমন ভাবে রুটিনটা বানাবা যেন রেগুলার তোমার পড়ার জন্য 4 ঘন্টা থাকে, 4 ঘন্টা। তো তুমি আওয়ার্সে অধ্যায়গুলো কভার করার চেষ্টা করবে। যে অধ্যায়টা তোমার যতটুকু সময় লাগতেছে ততটুকু সময় দিয়ে পড়বা, বাট তোমার টার্গেট হলো 30 ডেজ এর মধ্যে কেমিস্ট্রি বইটা সুন্দর মতো করে শেষ করা। তো প্রথম কাজ হবে যে তুমি আগে ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক ডাউন করবা। যদি তোমার ইম্পর্টেন্ট টপিক জানার যদি নিজে বের করতে না পারো, অবভিয়াস কমেন্ট করে জানাবা যে ভাই আপনি একটা অ্যানালাইসিস ক্লাস দেন যেখান থেকে আমরা ধ্যান ধারণাগুলো পাইতে পারি। তো আমি দেওয়ার চেষ্টা করব। প্রথম কাজ হলো ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক ডাউন করা। সেই অনুযায়ী তোমার দেন কাজ হবে তোমার গ্যাপ কোথায় কোথায় আছে সেটা ফাইন্ড আউট করা। তোমার কতগুলা জায়গায় গ্যাপ আছে এটা ফাইন্ড আউট করা। প্রথম কাজ হবে গ্যাপ ফাইন্ড আউট করা, মানে প্রথমে ইম্পর্টেন্ট টপিক দেন গ্যাপ ফাইন্ড আউট করবা এবং সেই গ্যাপগুলা কভার করে নেবা 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে গ্যাপ কভার করবা এবং সেটার জন্য একটা সুন্দর রুটিন বানাবা। রেগুলার পড়ার টাইমের মধ্যে 4 ঘন্টা মিনিমাম রাখার লাগবে কেমিস্ট্রি। যদি না তোমার গ্যাপ অনেক কম না হয়, যদি কম হয় তাহলে ইটস গুড, তোমার জন্য অনেক ভালো, তোমার জন্য অনেক শুভকামনা। আর যদি তোমার গ্যাপ অনেক বেশি হয় সেক্ষেত্রে তোমার রেগুলার 4 ঘন্টা কেমিস্ট্রির জন্য রাখতেই হবে, কোনো উপায় নাই। এবং 15 দিন একটা রুটিন বানাবা, যে রুটিনের মধ্যে তোমার গ্যাপগুলা কভার করার চেষ্টা করবা 15 দিনের মধ্যে। দেন নেক্সট 10 দিনে তুমি পুরা বইগুলা আবার রিভিশন দিবা উইথ গ্যাপ, গ্যাপ সহ, গ্যাপ প্লাস তোমার পুরা রুটিন রিভিশন দিবা। দেন নেক্সট 5 দিন তোমার কাজ হবে প্রতিদিনে একবার করে একটা করে পেপার শেষ করা, প্রতিদিন একটা করে একটা পেপার শেষ করা এবং এক্সাম দেওয়া। প্রতিদিন একটা করে পেপার শেষ করা এবং রেগুলার 2টা করে এক্সাম দাও, রেগুলার 2টা করে এক্সাম দাও। এবং এক্সাম তোমাকে যত বেশি এক্সাম দেবা এই মুহূর্তে, যত বেশি এক্সাম দেবা তত বেশি তোমার জন্য উপকার, তত বেশি তোমার প্র্যাকটিস হবে এবং তত বেশি তুমি বুঝতে পারবা যে তোমার কি কি গ্যাপ এখনো আছে, কি কি গ্যাপ কভার করা দরকার। যত বেশি এক্সাম দেবা তত বেশি তোমার জন্যই উপকার। আমরা এই জায়গাটাই ভুল করি, আমরা হচ্ছে এক্সাম দেওয়ার চেষ্টা করি না, আমরা এক্সাম দিতে ভয় পাই, মার্কস কম আসে জন্য এক্সাম দেওয়া বাদ দেই। এই চিন্তা ভাবনা একবারে মাথা থেকে আউট করতে হবে। তুমি যদি মাইনাসও পাও তারপর তুমি রেগুলার এক্সাম দেওয়ার চেষ্টা করবে, এতে করে তোমার ধীরে ধীরে হয়তোবা প্রথমের দিকে এক্সাম গুলো খারাপ হইতেছে, একটা টাইমে যে তোমার হয়তোবা এক্সাম গুলো অনেক ভালো হবে। তো এতটুকুই তোমাদের জন্য কেমিস্ট্রি সাজেশন। নেক্সট নিয়ে আসবো ম্যাথের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।